সো এই বাসায় ছিলাম আমি প্রায় 3 রাত 4 দিন। তো এখন চলে যাচ্ছি, আসলে খারাপ লাগতেছে, কিছু করার নাই, তারপরও চলে যেতে হবে। সো এখন যাচ্ছি বালির উদ্দেশ্যে। বালিতে কোথায় থাকবো, কি করব, সেগুলো প্রতিটা স্টেপ স্টেপ আপনাদেরকে জানাবো। তো ফার্স্ট অফ অল আমি চেঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন আমি রওনা দিছি। তারপরে হচ্ছে বোর্ডিং পাস নিয়ে তারপরে হচ্ছে যাব, যা যা প্রসেস হয় আর কি। সো প্রতিটা স্টেপে আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকবেন। সবসময় আমি ট্যুরে গেলে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে এখন আমি সিঙ্গাপুর যেহেতু এক্সপেন্সিভ, এখন কিন্তু আমি আসছি হচ্ছে মানে এখানকার একটা এমআরটি স্টেশনে। তো এমআরটি স্টেশনে আসার কারণটা হচ্ছে, যদি আমি উবারে যাতায়াত করি তাহলে কিন্তু আমার প্রায় 20 টাকা লাগবে, $20 সিঙ্গাপুরি ডলার। আর আমি যদি এমআরটিতে ঘুরি অর্থাৎ মাত্র $2 বা $2.50 কাটবে আমার কার্ড থেকে। সো এর জন্য কিন্তু আমি এমআরটি স্টেশনে চলে আসলাম। এমআরটি স্টেশনে আমি আছি এখানে। আমি যাবো হচ্ছে প্রথমে হচ্ছে এখানে, তারপরে যাবো হচ্ছে চেঙ্গি এয়ারপোর্টে। আচ্ছা, আমাদের স্টেশন অর্থাৎ লাইন চেঞ্জ করতে হবে, যে এই লাইনে উঠতে হবে। জাস্ট এক স্টেশন পরে আমাদের হচ্ছে মানে চেঙ্গি এয়ারপোর্ট। আমি ওখানে গিয়ে নামবো। এখন চলে আসলাম চাঙ্গি এয়ারপোর্টে। চাঙ্গি এয়ারপোর্টের নিচেই কিন্তু হচ্ছে এমআরটি লাইন করা আছে। সো ইজিলি কিন্তু মানুষ চলে আসতে পারে। আমিও চলে আসলাম মাত্র $2 দিয়ে, অর্থাৎ $1.50 মনে কাটছে। নিচেই করে নিলাম হচ্ছে বোর্ডিং পাস। এখানে দেখেন অত্যাধুনিক সিস্টেম, কারো ডিস্টার্ব করে না। বোর্ডিং গেট দেখেন অটোমেটিক করে দেওয়া আছে, চারটা হয়ে নিতে পারবে, কোনো ধরনের ঝামেলা নেই। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি মানে ইমিগ্রেশন আমি বলতে পারি এখনো পর্যন্ত সিঙ্গাপুরের। সো সিঙ্গাপুরের ইমিগ্রেশন পার হইতে আমার মাত্র 10 সেকেন্ড লাগছে। সো কোনো ধরনের সমস্যা হয় নাই। আর অনেকে কিন্তু এই প্যারা নেই যে এজেন্সি ইমিগ্রেশন নিয়ে। আসলে এই সিঙ্গাপুরে যদি আপনি ভিসা হয়, আপনার আসতে কোনো প্রবলেম হবে না, যদি আপনি একটু পড়াশোনা জানেন, একটু, কোনো হেজিটেশন হবে না। সবাই আসতে পারে, যাইতে পারে, কোনো বিষয়ই না। তো দেখতে থাকুন আমার ভিডিও। সিঙ্গাপুর টু বালিতে আমি যে এয়ারলাইন্সে আসছিলাম, সেই এয়ারলাইন্সের খাবার খুবই মান ভালো ছিল, একদম আমাদের দেশীয় খাবারের মতো লাগছে। এটা একটা ডাচ বিমান ছিল। সিম কেনার জন্য চলে আসলাম। সিমটা আগে নিতে হইব, কারণ মানে সিঙ্গাপুরের সিম না কিনা খুবই ঝামেলায় পড়ছি। সো এখানে মিস করবো না। সো এয়ারপোর্ট থেকে নেমে ইমিগ্রেশন ক্রস করে হচ্ছে সিম এবং হচ্ছে মানি এক্সচেঞ্জ করা আমার জন্য ফরজ। তো এই ফরজ কাজটা শেষ করে নিলাম। দেখেন, তারা কিন্তু আপনাকে অনুরোধ করবো হচ্ছে তারা নেওয়ার জন্য, তারা কিন্তু অনেক দাম চায়। তো আমি সেফেস্ট, আমি যেহেতু উবার চালাই অভ্যাস, গ্র্যাবে আমি ইউজ টু, এর জন্য আমি গ্র্যাবে নিছি। দেখা যাক হোটেলের সামনে যাওয়া যায় কিনা। বালিতে নামার পরে সিম এবং ডলার এক্সচেঞ্জ করার পরে আপনারা হচ্ছে গ্র্যাবটা, যদি আপনার না হয় গ্র্যাবটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে গ্র্যাবে চলাফেরা করবেন, একদম ইজি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ইমিগ্রেশন খুব ইজি ছিল, কারণ রিটার্ন টিকিট আর হচ্ছে হোটেল বুকিং থাকলে তারা কোনো কোশ্চেনই করে না। দেখেন ট্যুরে আসলে কত টাকা খরচ করতে হয়। এখানে আমি এখন আছি হচ্ছে বালিতে, বার্গার কিং এর একটা শপে আছি, রেস্টুরেন্টে আছি। সো দেখেন আমি খাইতেছি। এখন কিছু করার নাই, এক্সপেন্সিভ, কিছু করার নাই, খাইতে হবে।